নারীদের জন্য শ্রেষ্ঠ তিনটি আমল রয়েছে, যে আমলের কারণে একজন নারীর সম্মান দুনিয়াতেও বাড়বে, আখিরাতেও আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে উঁচু জান্নাত দান করবেন, জান্নাতুল ফেরদাউস তাকে দান করবেন। নারীরা অবশ্যই হালাল হারাম বেছে তারপরে চলার চেষ্টা করবে। তারপরে তারা তিনটি কাজ করতে পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্মান দুনিয়াতেও বাড়াবেন, আখিরাতেও বাড়াবেন। প্রতিটি নারীর জন্য এগুলো জেনে রাখা দরকার। বিশেষ করে আপনারা যারা আছেন এই মেসেজগুলো বাড়িতে পৌঁছে দিবেন, আপনার স্ত্রীকে বলবেন অবশ্যই স্ত্রীরা যদি এই কাজগুলো করে, তিনটি আমল যদি স্পেশাল ভাবে করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দিবেন। নারীদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতটা সহজ করে দিয়েছেন। তবে অবশ্যই কিছু কিছু নারী আছে যারা গুনাহের কারণে কিন্তু জাহান্নামে চলে যাবে, এজন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। নারীদের জন্য তিনটি স্পেশাল আমল। নাম্বার 1, 1 নাম্বার হচ্ছে নারীরা স্বামীর আনুগত্য করবে। তারা ফরজ নামাজ পড়বে, রোজা রাখবে, এরপরে হালাল কাজ করবে, হারাম থেকে দূরে সরে আসবে। এবং 1 নাম্বার যেই কাজ তাদের জন্য স্পেশাল সেটা হচ্ছে স্বামীর আনুগত্য করা। যেই স্ত্রী স্বামীর আনুগত্য করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতি খুশি হয়ে যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, যদি কোনো স্ত্রী মারা যায় আর তার স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই স্ত্রীর জন্য জান্নাতের 8টি দরজাই খুলে দিবেন। এজন্য স্বামীর মন জয় করতে হবে। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে সুন্দর করে কথা বলে না, স্বামীর সাথে ভালো ব্যবহার করে না, স্বামীর সাথে গরম ভাষায় কথা বলে, স্বামীর সাথে তর্ক করে, স্বামী বাসায় আসার পরে স্বামীর সাথে তর্ক শুরু হয়ে যায়। এরকম কিছু স্ত্রী সমাজে আছে না নাই? খবরদার, স্ত্রী যারা আছে তারা স্বামীর সাথে সুন্দর ব্যবহার করবে, স্বামীর আনুগত্য করবে, স্বামীর হালাল আদেশগুলো শুনলে ওই স্ত্রীর সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। বুদ্ধিমান স্ত্রীরা স্বামীকে রাজা বানিয়ে সে রানী হয়, আর যারা বোকা স্ত্রী তারা স্বামীকে দাস বানিয়ে সে দাসী হয়ে যায়। এজন্য খবরদার, স্বামীর আনুগত্য করা এটা প্রতিটি স্ত্রীর দায়িত্ব এবং কর্তব্য। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রতিটি স্ত্রী সে পর্দা সুন্দরভাবে আদায় করবে। অনেক নারী আছে বাহিরে পর্দা করে কিন্তু ভিতরে পর্দা করে না, বাহিরে বোরকা পরে যায়, সেই বোরকাও ঠিক মতো পরে না। এজন্য অবশ্যই পর্দা ঠিক মতো করতে হবে, বাহিরেও করবে, ঘরেও পর্দা ঠিক রাখবে। দ্বিতীয় নাম্বার স্পেশাল আমল, পর্দা ঠিক রাখবে। পর্দা যদি ঠিক না থাকে তাহলে নামাজ পড়েও কিন্তু সে জাহান্নামে চলে যাবে। এবং 3 নাম্বার হচ্ছে তারা যতটুকু পারে ডোনেশন করবে, দান করবে, আল্লাহর জন্য সদাকা করবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মিরাজ থেকে এসেছেন তখন মহিলা সম্প্রদায়কে ডাক দিয়েছেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, তাসাদদাকনা, তোমরা সদাকা করো, তোমরা ডোনেশন করো। এবার তারা জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরাই কেন ডোনেশন করব? পুরুষদেরকে বললেন না তো? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি জাহান্নামে ম্যাক্সিমাম নারীদেরকে দেখেছি, সুতরাং এই জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে আল্লাহর জন্য খরচ করো, আল্লাহর জন্য দান করো। সুতরাং এই স্পেশাল 3টি আমল যদি কোনো নারী করতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে সম্মান দিবেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ব্যবস্থা করে দিবেন।